হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। আজকে আমরা চলে এসেছি ফর দ্য স্টাডি প্ল্যান অফ বায়োলজি উচ্চ মাধ্যমিক 2025। পরীক্ষার বাকি আর 2 মাস, কিচ্ছু পড়া হয়নি, তাহলে কি করবে, কিভাবে সিলেবাসটাকে কমপ্লিট করবে, কিভাবে তোমরা প্র্যাকটিস করবে। তো তাদের জন্য কিন্তু এটা বেস্ট ভিডিও, যাদের হয়তো কিছু পড়া হয়নি বা এমন কমই আছে হয়তো যাদের কিছু পড়া হয়নি। 20, 30, 40% সিলেবাস আগে সবারই কমপ্লিট হয়ে গেছে। তো যাদের 50% হয়ে গেছে তারাও কিন্তু এই ভিডিও থেকে বেনিফিটেড হবে, বা যাদের হয়নি তারা তো হবেই। তো তোমরা যদি এই ভিডিওটিতে ক্লিক করে থাকো তবে অবশ্যই তোমরা ঠিক জায়গায় এসছো। তো আমরা এখানে কি ডিসকাস করব, আমরা এখানে ফার্স্টে কি করে সিলেবাস কমপ্লিট করবে সেটা দেখবো, তবে কিভাবে প্র্যাকটিস করবে, কত সময় দেবে সেটা দেখবো, আর লাস্টে কিন্তু আমাদের স্পেশাল পার্ট একটা রয়েছে। স্পেশাল পার্টে কি পরীক্ষার দিনগুলোতে আমরা কিভাবে কি করব সেসব জিনিসগুলো ডিসকাস করব। তো উইদাউট এনি ফার্দার ডিলে চলো দেখে নেওয়া যাক। তো আমাদের ফার্স্ট কি যেটা আমাদের মনে রাখতে হবে যে আমাদের পরীক্ষার বাকি মাত্র 2 মাস। এই 2 মাসে আমরা স্টাডি প্ল্যান বানাচ্ছি এইচএস বায়োলজির জন্য। আজকে কত তারিখ, আমি যবে ভিডিও শুট করছি আজকে 20 তারিখ। তো এই ভিডিও শুট করার মধ্যে 2-3 দিনের মধ্যেই পাবলিশ হয়ে যাবে তোমাদের চ্যানেলে, আমাদের চ্যানেলে। তো সেখানে কি হবে, তুমি আরো আছে তোমার কাছে অ্যাবাউট 70 ডেজের মতন। তবে 70 ডেজ না ধরে আমি ধরছি এটাকে 60 ডেজ, যেহেতু আমরা 2 মাসের ধরে করছি, কেউ একটু পরে দেখবে ভিডিওটিকে। তো তোমার আরো এই ধরে নাও 60 দিনের মতন রয়েছে। তো এই 60 দিনটাকে আমাদের প্রথমে দুভাগে ভাগ করতে হবে। এই 60 ডেজকে আমাদেরকে দুভাগে ভাগ করতে হবে। তুমি এটাকে এরকম করে করতে পারো, 35, 30 এরকম করে ভাগ করতে পারবো। তোমার ইচ্ছা, তোমার যেরকম সিলেবাস বাকি আছে সেরকমটার উপর ভিত্তি করে আমি বলছি। তবে আমি এখানে তোমাদেরকে একটা প্রপার প্ল্যান দেখিয়ে দেবো। এটা সেক্ষেত্রে তো তোমাদের হয়ে যাচ্ছে 25/30। এটা তোমাদের কি, এটা হচ্ছে তোমাদের সিলেবাস, এটা তোমাদের সিলেবাস কমপ্লিট করার জন্য, আর এটা কি তোমাদের প্র্যাকটিস করার জন্য, প্র্যাকটিস অ্যান্ড রিভিশন। তো বায়োলজিতে তোমাদের কটা চ্যাপ্টার রয়েছে? বায়োলজিতে তোমাদের রয়েছে অ্যাবাউট 15 to 16 চ্যাপ্টার্স। না, তুমি 15 to 16 কেন বলছো? কারণ কয়েকটা চ্যাপ্টার এতটাই ছোট, এতটাই যে তোমাদেরকে সেইগুলো নিয়ে আমি আর করছি না। ওভারঅল আমি 15 to 16 চ্যাপ্টার্স আমি ধরে নিচ্ছি। আর এই সময় কিন্তু সবাই একটা জিনিস খুব ভুল করে, খুব একটা মিসকনসেপশন দেখি আমি প্রত্যেকে দিচ্ছি। তারা ভাবে যে এই টাইমে করলে নাকি গোটা বই করতে পারবে। এখন কিন্তু তোমাদের গোটা বই করার সময় নেই। এখন তুমি যদি গোটা বই করতে যাও তাহলে আর তোমাদেরকে এই দিনে করতে পারবে না। তোমরা এই কদিনে তোমরা এটাকে করতে পারবে না। ওটাকে করে তোমাদের আবার প্র্যাকটিস করতে হবে। দেয়ারফর আই উড হাইলি রেকমেন্ড কিছু ইম্পর্টেন্ট টপিক্স করো, প্রিভিয়াস ইয়ারে যেগুলো এসে সেগুলো করো, বা তোমাদের যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট স্যার ম্যামরা বলেছে। এখন তোমরা বলছো যে স্যার ম্যাম দাদা কিছু বলেনি, আমরা কিছু জানি না, প্রিভিয়াস ইয়ারে কী কী এসছে আমাদের কোনো আইডিয়া নেই। তাহলে আমি অবশ্যই সাজেস্ট করবো, আমি তোমাদের জন্য এইচএসের ওপরেই আমি একটা ভিডিও বানিয়েছি যে কোন কোন টপিক্স আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট ফর এইচএস বায়োলজি। তো তুমি কিন্তু অবশ্যই সেই ভিডিওটি চেক করতে পারো, ওটা আমাদের ইয়েতেই রয়েছে, আমাদের চ্যানেলেই রয়েছে, কদিন আগে আপলোড হলো। তাই তুমি যদি একটু স্ক্রোল করে নামো তাহলে কিন্তু দেখতে পাবে। আমি তোমাকে বলছি বায়োলজির জন্য ওই ভিডিওটা, এই ভিডিওটা, আর কদিন পর তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও আনতে চলেছি যেখানে আমি বলবো তোমাদেরকে বড় কোশ্চেনগুলোকে কিভাবে অ্যাপ্রোচ করবে। এই 3টে ভিডিও যদি তুমি দেখে নাও তাহলে তোমাকে আর কোনো ভিডিও দেখতে লাগবে না ইউটিউবে। তুমি ওইটাকেই যদি ফলো করো আরামসে তুমি মোর দ্যান 90 নিয়ে আসতে পারবে। ওকে, তো এই জায়গাটায় আছে কি 60 ডেজের মধ্যে তুমি 15 থেকে 16টা চ্যাপ্টার করতে হবে। সেখানটা তুমি সিলেবাসে আমি চাবো তুমি যত কম এটাকে যত মিনিমাইজ করা যায়, সিলেবাস যত তাড়াতাড়ি আমরা শেষ করব তত আমরা বেশি প্র্যাকটিসের সময় পাবো। আর যত বেশি প্র্যাকটিসের সময় পাবো তত আমাদের নাম্বারটা বাড়বে। সো দেয়ারফর যদি আমাদের নাম্বার বাড়াতে হয় প্র্যাকটিস আর রিভিশন কিন্তু করতে হবে। প্র্যাকটিস আর রিভিশন ছাড়া তুমি যতই পড়ে নাও কিচ্ছু হবে না। তাই আমি বলবো যে এখন সব কিছু পড়ার দরকার নেই, কিছু ইম্পর্টেন্ট টপিক যেগুলো আমি আগে বলেছি সেগুলোই পড়বো, সেগুলোই আমরা সিলেবাসে দেখবো, আর আমাদের প্র্যাকটিস অ্যান্ড রিভিশন করতে হবে। তো দাদা কিভাবে করবো, কিসে কত সময় দেবো সেটা চলো একবার দেখে নিচ্ছি। তো রিপ্রোডাকশন আমি পার্ট 1 ফার্স্টে ভাগ করছি, তবে পার্ট 2তে আমি যাবো। ফার্স্টে আমরা এই পার্ট 1 এটাকে আমি পার্ট 1 ধরেছি। তো ফার্স্টে আমরা পার্ট 1 নিয়ে ডিসকাস করবো, চলো। তো পার্ট 1-এ কি বলেছে, রিপ্রোডাকশন কি বলেছে, 4টে ইউনিট আছে আমাদের। রিপ্রোডাকশন ইন অর্গানিজম, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্ট, হিউম্যান রিপ্রোডাকশন অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ। তো এই যে সবকটা যে চ্যাপ্টার, এই ওভারঅল ফার্স্ট চ্যাপ্টারটাকে আমরা দেবো একদিন, সেকেন্ড চ্যাপ্টারটাকে 2 দিন, থার্ড চ্যাপ্টারটা হিউম্যান রিপ্রোডাকশন 2 দিন, আর ফোর্থ চ্যাপ্টারটাও একদিন। তো ওভারঅল তোমাদের কত হলো, 2 2 4, আর এদিকে 1 1 6 দিন, 6 ডেজ।
6 ডেজে আমাকে এটা কমপ্লিট করতে হবে। খুবই ইজি, এমন কিচ্ছু না। আমি জানি তোমাদের বাকি ইয়েগুলোও আছে। এখন তুমি বলবে দাদা এই 4টা চ্যাপ্টার তো আমি 3 দিনে করে দিতে পারবো, বাট আমি ভাবছি যে তোমাদেরকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স সব পড়তে লাগবে। তো সেই বুঝে আমি বলছি, এগুলো করতে তোমার একটা চ্যাপ্টার করতে 3 ঘন্টা 2 ঘন্টা, তার বেশি কিন্তু লাগার কথা নয়, তার বেশি কিন্তু লাগার কথা নয়। ছোট চ্যাপ্টারগুলো 3 ঘন্টাতে হয়ে গেল, বড় চ্যাপ্টারগুলো 4 ঘন্টা 4.5 ঘন্টা। তো এইটুকুন কিন্তু আমার মনে হয় তুমি দিতেই পারবে পার ডে। সো দেয়ারফোর তুমি কিন্তু এই জিনিসগুলো করে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না। তারপরে আসছে জেনেটিক্স। জেনেটিক্সে আমাদের 3টে চ্যাপ্টার রয়েছে। কি কি? ইনহেরিটেন্সের একটা উপরে, একটা মলিকুলার বায়োলজি, অ্যান্ড দ্য থার্ড চ্যাপ্টার ইজ ইভলিউশন। তো এটাও আমি ধরছি তোমার 6 দিন লাগবে, 6 ডেজ তোমার লেগে যাবে। তারপরে আসছে বায়োটেক। বায়োটেক কি আছে? বায়োটেক 2টো চ্যাপ্টার আছে, প্রিন্সিপাল অ্যান্ড অ্যাপ্লিকেশন, এই 2টো চ্যাপ্টার। এটা তোমার 4 থেকে 5 দিন লাগলো, ধরো 4 to 5 ডেজ, 4 থেকে 5 দিন লেগে যাবে। তারপরে আসছে কি আমাদের বায়োলজি ইন হিউম্যান ওয়েলফেয়ার। বায়োলজি ইন হিউম্যান ওয়েলফেয়ারে ফুডের ওপর যেটা আছে আর মাইক্রোবস, ওগুলো একদিন 2 দিন হয়ে গেল। আর আমার যে হিউম্যান হেলথ যেটা, ওটাতে আমার ধরো আরও 2 দিন লাগলো। তাহলে আমি এখানটা তো 4 থেকে 5 দিন ধরে নিচ্ছি, 4 to 5 ডেজ, 4 to 5 ডেজ। আর ইকোলজি তো আমার গল্পের মতো 3 থেকে 4 দিনে হয়ে যাবে। 4 to 5 ডেজ, 3 থেকে 4 দিনে তুমি ইকোলজি করে দিতে পারবে। দের ইজ কোনো সন্দেহ নেই, ইকোলজি কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো ওভারঅল যদি তুমি এই গোটা হিসাবটাকে করে দেখো, তো তুমি যদি গোটা হিসাবটাকে করে দেখো তাহলে কত দিন আসছে দেখো, 6 যোগ 6 12, 12 যোগ 5, 5ই ধরে নিচ্ছি, ধরো 5, 12 যোগ 5 কত হচ্ছে, 12 যোগ 5 17, 17 যোগ 5 22, 22 আর 4, বেশি বেশি ধরে 26 দিন, বেশি বেশি ধরে আমরা 26 দিনের মধ্যে কমপ্লিট করে দিতে পারবো। তোমাদের তো অনেক, যদি এটা কারো কিছু না হয়ে থাকে, যদি তোমাদের আগে হয়ে থাকে তাহলে তো সেটা আরো কমে যাবে, বাট আমি এখানে লিখেছি কত, 35 ডেজ ধরে নিচ্ছি। তোমাদের 1-2 দিন বাদ গেল, কিছু হয়ে গেল, দাদা শরীর ভালো লাগছে না, আজকে ইচ্ছে করছে না, হতেই পারে। তো তাও আমি তোমাদেরকে এতদিন দিয়েছি, তাও আমি তোমাদের সাজেস্ট করবো যে যদি 30 দিনের মধ্যে পারো বেস্ট। 30 দিন ইজ রেকমেন্ডেড, 30 ভাগ করা ইজ রেকমেন্ডেড। তাও তোমাদের যদি হচ্ছেই না ধরো, তাহলে 35-25, তবে 25-এর থেকে আমি সাজেস্ট করবো এটাকে আর নামিও না, তাহলে কিন্তু বড়ই অসুবিধা হয়ে যাবে। তো এই 26 দিনের মধ্যে আমার এগুলো কমপ্লিট হবে। তাও দাদা আমরা এখন এগুলোকে কি করে অ্যাপ্রোচ করব? এগুলোকে এমনভাবে অ্যাপ্রোচ করব, বই খুলবো, বই আমি আগে প্রথমে ভিডিওটা দেখে নেব, ভিডিও দেখে তোমাদেরকে যেই টপিকগুলো পড়তে বলেছি সেই টপিকগুলো বের করবে, সেই টপিকগুলো পড়বে আর খাতায় নোটস বানাবে। এমন না যে দাদা তোমার আমি বলবো যে তোমাকে আমার ভিডিও দেখো, আমার ভিডিও দেখে দেখে তুমি সময় নষ্ট করো। এখন তুমি যদি যে কোনো, শুধু আমার বলছি না, যে কোনো চ্যানেলের যদি তুমি ভিডিও দেখো সেটা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, তাহলে সেখানটা তুমি অনেক সময় নষ্ট করছো। আমি বলবো ভিডিওগুলো কিসের জন্য হয়, ভিডিওগুলো এরকম হয় যে ধরো আমি পড়লাম, পড়ে আমার হয়ে গেল তো হয়ে গেল, যদি বুঝতে পারছি না তখন আমি গিয়ে একবার ভিডিওটা দেখলাম। সেজন্য আমি এখন যে ভিডিওগুলো আসে এখন সেগুলো ওরকম যে তোমার ধরো কোনো কনসেপ্ট বা কোনো টপিক একদমই হচ্ছে না, তখন তুমি আমার একবার দেখে নাও যে ভিডিওতে যে জায়গাটা আছে সেই জায়গাটা দেখে নিলে তারপর তুমি আবার চলে আসো। না হলে তুমি যদি এখন ভিডিও দেখতে বসো তাহলে কিন্তু তোমার অনেক সময় চলে যাবে। আমার মনে হয় এই টাইমে তোমার বসে বই নিয়ে খাতা কলমে নিয়ে পড়া উচিত, বেসিক ওয়ে অফ স্টাডি। তো তোমাকে নোটস বানাতে হবে, তোমাকে কিন্তু প্রচুর পরিমাণে নোটস বানাতে হবে। কি করে? তুমি বই নেবে, পাশে নোট খাতা নেবে, যেটা পড়লে যেটা মনে হচ্ছে ইম্পর্টেন্ট, এগুলো আসতে পারে দাদা এগুলো ইম্পর্টেন্ট, এখান থেকে এই ডাটাগুলো রয়েছে, সেই ডাটাগুলোকে তুমি নোট করবে খাতায়। সব কটা চ্যাপ্টারের নোট বানানো চাই, নোট ছাড়া কিন্তু তুমি পারবে না। তো 26 দিনে তোমার কাজ কি, এই সব কটা চ্যাপ্টারকে তোমার দেখা প্লাস ওগুলোর নোটস বানানো, পড়ে নিলাম পরে নোটস বানাবো, তাহলে কিন্তু হবে না। তো এই নোটসগুলো তুমি কিন্তু এখনই বানাবে, এই নোটসগুলো তোমাকে সেকেন্ড পার্টে প্রচন্ড হেল্প করবে। এখন কি আছে, সেকেন্ড পার্টে চলে আসছি। এখন আমাদের সেকেন্ড পার্টে কি করছি, আমরা রিভিশন করছি। সেকেন্ড পার্টে আমরা করছি রিভিশন। তো রিভিশন আমরা কিরকম করবো, রিভিশন ফার্স্টে আমাদের উইক চ্যাপ্টারগুলো করবো। ধরো এরকম হতেই পারে যে আমাদের বায়োটেকটা আমাদের উইক লাগছে, তো বায়োটেকটা আমি আগে দেখবো, তারপরে আমি আমার স্ট্রং চ্যাপ্টার, ধরো রিপ্রোডাকশন আমার স্ট্রং রয়েছে বা ইকোলজি আমার স্ট্রং রয়েছে, সেগুলো আমি তাহলে পরে দেখবো। বাই দ্য ওয়ে সবকিছুর কিন্তু চার্ট বানাবে। আমি তোমাকে বলছি, একটা আছে তোমাদের এই তোমাদের অ্যান্টিবডিজ, সেগুলোর একটা চার্ট বানাবে। তারপর একটা আছে না তোমাদের যে ইকোলজির উপর একটা হয়, অর্গানিজম অ্যান্ড পপুলেশন চ্যাপ্টারে আছে ইন্টারঅ্যাকশন, পপুলেশন ইন্টারঅ্যাকশন, সেগুলোর চার্টটা তুমি খাতায় বানাবে। বইয়ে আছে আই নো, বাট তাও তুমি খাতায় বানাবে। তারপরে এক্সট্রা ডেটা আছে ইকোলজির উপর, কিন্তু অনেক 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 ডেটা আছে, কোন কোন কি করছে সেই সব জিনিসগুলোর ডেটা কিন্তু তোমাদের খাতায় আমি চাই। তো রিভিশন তারপরে কি করে দেবে পার্ট 2-তে, তার জন্য কিন্তু আমি এক্সট্রা ডেটটা রেখেছি, তার জন্য আমি এক্সট্রা 4 দিন রেখেছি। ওকে, তো এই জিনিসটা কিন্তু মাথায় থাকে জানো। তারপরে কি করবে, তারপরে তোমাকে রিভিশনে কি করতে হবে, রিভিশনে করতে হবে কি উইক থেকে স্ট্রংয়ে যেতে হবে। উইক থেকে স্ট্রং চ্যাপ্টারগুলো যাবে, তোমাদের যেগুলো একদম মনে হচ্ছে উইক পারছি না সেগুলো আগে দেখবে। সেগুলোর কি হবে, অনেক সময় ভিডিও দেখতে হতে পারে, তখন তুমি যাবে
যখন দেখছো অসুবিধা হচ্ছে তখন তুমি আমার ভিডিও যাও, ভিডিও পেয়ে যাবে, আমার ভিডিও দেখতে পারো, অন্যান্য ভিডিও দেখতে পারবো, তোমার সেটা চয়েস, সেটা আমি তোমাকে বলবো না, বাট আমার ভিডিও দেখলে তুমি কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পারবে, এটা আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো উইক থেকে আমরা স্ট্রং এর দিকে যাব, আস্তে আস্তে আমাদের দেখবে তোমরা যে এই কয়দিনে যাবে এই টাইমে তোমাদের উইকগুলো আস্তে আস্তে সেগুলো স্ট্রং এ পরিণত হয়ে যাবে। ওকে, উইকগুলো স্ট্রং এ পরিণত হয়ে যাবে, আমি তাই বলে এরকম বলবো যে স্ট্রংগুলোকে ছেড়ে দেবে, তাহলে ওগুলো উইক হয়ে যাবে। তাই আমাদেরকে আগে আমরা উইকগুলো করবো, তারপরে স্ট্রংগুলো করবো। এই টাইমে তুমি দেখবে যেই চ্যাপ্টারটা করতে তোমার আগে ধরো 3 ঘন্টা লাগছিল, 4 ঘন্টা লাগছিল, সেই চ্যাপ্টারগুলো করতে এখন তোমার ধর আধা ঘন্টা 1 ঘন্টা এতে হয়ে যাবে। এইটুকুন, এই টাইমটা যত তুমি প্র্যাকটিস করবে বা রিভিশন করবে তত কমতে থাকবে। আর প্র্যাকটিস কি, রোজ একটা টেস্ট পেপার, রোজ টেস্ট পেপার, রোজ একটা টেস্ট পেপার করতে পারো। এবিটিএ করো, ডাব্লিউবিটিএ করো, তারপরে তোমাদের সাঁতরা বা ছায়া যা যা যেগুলো বই হয়, যেটা ইচ্ছা করো, জাস্ট করো। আমি তোমাকে এটা বলবো, রোজ একটা করে টেস্ট পেপার কমসে কম অ্যাটলিস্ট পারলে তুমি দুটোও করো, কোনোদিন দুটো করো। এমন মনে হচ্ছে আজকে সময় আছে, কোনোদিন দুটো করে নেবে। দুটো করলে কি হবে, প্র্যাকটিস করার ব্যাপারটা হচ্ছে তুমি রিয়েল লাইফ কোশ্চেনগুলো কিভাবে আসছে সেগুলো ফিল করতে পারবে, সেগুলো যখন দেখতে পারবে, সেগুলো যখন বুঝতে পারবে, তখন তোমার মাথায় একটা একটা কি বলবো, একটা প্রিসেট সেট হয়ে যাবে যে হ্যাঁ এভাবে আসছে, আমরা এটাকে এভাবে অ্যাপ্রোচ করব। তাই কি সেকেন্ড পার্টে আমাদের রিভিশন করতে হবে, উইকগুলো আগে করবো, সেগুলো তারপরে স্ট্রং করবো। আর এই যে রিভিশনগুলো হবে ফ্রম নোটস, তখন তুমি আর বই অত বের করবে না, ফ্রম নোটস, তখন তুমি তোমার নোটস দেখেই করবে, নোটস। ওকে, নোটস দেখবে, তারপরে যদি মনে হয় বই দেখবে, বই দেখেও যদি না হয় তাহলে ভিডিওতে আসবে। নোটস, তারপরে আসবে বুক, তারপরে আসবে ভিডিও। তুমি এই ইউটিউবে অনেক কাউকে পেয়ে যাবে যারা কিনা একদম ফুল নিজের ভিডিও প্রমোট করে যাচ্ছে যে ভিডিও দেখো ভিডিও দেখো, কিন্তু এখন কিন্তু ভিডিও দেখা তোমাদের অত সময় নেই, হয়ে গেছে, যা করার ছিল এতদিন করে ফেলেছো ভিডিও দেখে। এখন তোমাদেরকে নিজেদের বসে করতে হবে, যা মনে হয় নিজেদেরকে করতে হবে। ওকে, এখন আর কেউ স্পুন ফিডিং করবে না, তুমি এখন কোনো বাচ্চা নাও। তো এই জিনিসটা করবে, রিভিশন করবে ফার্স্টে, নোটস থেকে দেখলে, নোটস থেকে যদি বুঝতে পারলে ওয়েল অ্যান্ড গুড, নোটস না হলে তুমি বুক দেখবে, বুক না হলে তুমি আমার ভিডিও আসবে, ভিডিও দেখে তাহলে কনসেপ্ট ক্লিয়ার করে চলে যাবে। আমি বলবো না যে তোমাকে গোটা ভিডিও দেখো, কনসেপ্ট ক্লিয়ার করো, চলে যাও, ব্যাস, দ্যাটস ইট। তারপরে প্র্যাকটিস রোজ একটা করে করবেই করবে, এটা ম্যান্ডেটরি। আর দুটোও কিন্তু করতে পারো, তোমার নিজেরই হেল্প হবে। ওকে, এইটা যদি তুমি করে নাও, এটা যদি তুমি ফর 30 ডেজ করে নাও, এটা যদি তুমি ফর 30 ডেজ করে নাও, তোমার আরামসে তোমার 30টে ধরো, আমি ধরলাম একটা করেই করেছো, ধরো 30টা টেস্ট পেপার, 30টা টেস্ট পেপার কিন্তু কম ব্যাপার না, 30টা টেস্ট পেপার কিন্তু অনেক একটা বড় জিনিস। 30টা হয়ে গেল, প্লাস তোমার উইক থেকে স্ট্রং সবকটাই কিন্তু ঠিকঠাকভাবে হয়ে গেল। এবার আসছি আমাদের স্পেশাল পার্টে তুমি এক্সাম ডেজগুলো কি করে দেবে। এক্সাম ডেজে 13 তারিখে তোমার ম্যাথামেটিক্স এক্সাম থাকবে, ম্যাথ এক্সাম রয়েছে, ম্যাথ এক্সাম দিয়ে এলে, ধরলাম ম্যাথ এক্সাম দিয়ে এলে, তবে কিচ্ছু না, একটু রেস্ট করবে, আর পারলে অ্যাক্টিভিটি করবে, যে কোনো একটা অ্যাক্টিভিটি। তুমি যদি গান গাইতে ভালোবাসো গান গাও, খেলাধুলো করতে ভালো খেলাধুলো করো, যেটা তোমার পছন্দ সেটা করো, যেটা তোমার পছন্দ সেটা করো। স্ক্রিন টাইম একটু কম রাখার চেষ্টা করবে, এই টাইমে স্ক্রিন টাইমটা যত পারো কম রাখার চেষ্টা করবে, এটাই আমি তোমাকে সাজেস্ট করবো। ইনস্টাগ্রাম ইউটিউব পরে হবে, আমি স্টুডেন্টদেরকে কখনোই বলি না যে ইনস্টাগ্রাম করবে না কিংবা ইউটিউব দেখবে না, তেমনটা না, বাট এখন সেটা সময় নেই, সেটা আমরা পরে দেখবো, বা আমরা এতদিন দেখে এসছি, আর নয়, এখন এগুলো থেকে আমাদেরকে বিরত হতে হবে, আর কিছু করার নেই। তারপরে 14 তারিখ কি করবে, 14 তারিখ নোটস বের করবে, আবার উইক থেকে শুরু করবে, স্ট্রং এর দিকে যাবে। ওকে, তারপরে কি হবে, মোস্ট ফ্রিকোয়েন্ট কোশ্চেন, মোর এখানে লেখা আছে, এটা হচ্ছে মোস্ট হবে, মোস্ট ফ্রিকোয়েন্ট কোশ্চেন, যেগুলো তোমার টেস্ট পেপারে এসছে বা পিওয়াইকিউ এগুলো এসছে, এগুলো দেখবে, এগুলো কিন্তু দেখবে, এই জিনিসগুলো তোমাদেরকে দেখতে হবে। 15 আর 14 আর 15 নোটস দেখবে, উইক থেকে স্ট্রং, মোস্ট ফ্রিকোয়েন্ট কোশ্চেন্সগুলো একবার দেখবে, করবে, সেগুলো কিভাবে লিখতে হবে সেগুলো দেখবে। প্লাস এই জায়গাটাও আমি বলবো যে অ্যাক্টিভিটি মেনটেন করো, অ্যাক্টিভিটি 14-15 মেনটেন করো, একটা ভালো স্লিপ নাও। আর তোমার যে প্র্যাকটিস, যে তুমি যে স্টাডিগুলো করেছো, যে তুমি এই প্র্যাকটিসগুলো করেছো, সেই প্র্যাকটিসগুলো স্টাডি করতে হবে। এই 2 দিন আমি তোমাদের হাইলি সাজেস্ট করবো, প্র্যাকটিসগুলোকে স্টাডি করো বলতে প্র্যাকটিস যে করেছো, যেগুলো তোমার ধরো খাতায় এক জায়গায় করেছো, সেগুলোকে স্টাডি করো, যে কোথায় ভুল হচ্ছে, কোথায় কি হচ্ছে, সেই বুঝে তুমি উইক টু স্ট্রং বুঝে সেখান থেকে তুমি প্র্যাকটিস করো, নোটস থেকে করবে। আর আমি 13 তারিখ বলছি, পড়াশোনা করার দরকার নেই, ওদিন রেস্ট নাও, যদি যা ইচ্ছে করা হয় তাই করো, স্ক্রিন টাইম কম রাখবে, জাস্ট এটাই কথা আমি বলবো। তবে 16 তারিখ কি করবে, 16 তারিখ আর কোনো উইকে যাবে না, এখন তোমার যা স্ট্রং আছে তাই করবে, স্ট্রং যা আছে এবার তাই করবে, আর কোনো উইক দেখার দরকার নেই। তোমার এতদিনে অনেক চ্যাপ্টার স্ট্রং হয়ে যাবে, একটা দুটো চ্যাপ্টার থাকবে যেগুলো উইক থাকবে,
থাকতে দাও, সেগুলো এখন ধরার দরকার নেই। মোস্ট ফ্রিকোয়েন্ট, এখানেও মোর লেখা আছে, এখানেও মোস্ট ফ্রিকোয়েন্ট কোশ্চেনগুলো করবে যেগুলো আসছে। এই দিন তোমাদের একটা 8 ঘন্টার ঘুম থাকা কিন্তু দরকার, 8 ঘন্টার ঘুম একটা থাকা কিন্তু দরকার। 8 ঘন্টা না ঘুমলে কিন্তু তোমার ব্রেন ঠিকঠাকভাবে ফাংশন করবে না। সো দেয়ারফর 8 ঘন্টার ঘুম কিন্তু মাস্ট। আর 17 তারিখ যেদিন আমাদের এক্সাম, সেদিন কি করবে? ডু নাথিং। এটাই কিন্তু আমার এক প্রকারের ডু নাথিং। ইট 5 স্টার, ডু নাথিং। তাই বলে একবারে 5 স্টার খেতে যেও না, আমি বলবো বি দ্য চিল গাই। এই যে চিল গাই যে রয়েছে, এই চিল গাইয়ের মতন তোমাদেরকে একদম চিল থাকতে হবে। আমি জানি অনেকের প্যানিক হয়, বাট এটা থাকতে হবে, কারণ এতদিনে আমরা এই প্ল্যানটা যদি তোমরা ফলো করে নাও, তার মানে তোমরা অনেক করেছো। এটা যদি করে নাও, তুমি আরামসে একটা ভালো নাম্বার স্কোর করবেই করবে। যদি এই প্ল্যানটা ফলো করে নাও, তো তুমি যখন করবেই ভালো একটা স্কোর, তাহলে কেন চাপ নেবে? চিল গাই হবে। ইট নর্মাল ফুড। আমি তোমাদের সাজেস্ট করবো ভাত, ডাল, আলু ভাজা, ব্যাস বেসিক। এই খেয়ে পরীক্ষা দিতে যাবে। আর আমি এক্সট্রা কিছু বলছি না যে এই নিয়ে যাবে ওই নিয়ে যাবে। তোমরা এতদিনে অনেক কটা পরীক্ষা দিয়ে নেবে 17 তারিখ অবধি, তাই তোমরা জানবে কি কি নিতে হবে কি কি নিতে হবে না। বেসিক জিনিসগুলো ভুলে যাবে না। আর যেটা আমার মেইন কথা, যে মেয়েরা আছো যারা আমার ভিডিও দেখছো, যদি সেই টাইমে, যদি এই টাইমটাতে বা পরীক্ষার টাইমে, আগের পরীক্ষাগুলোতে কারো যদি মেনস্ট্রুয়াল সাইকেলের ডেট পড়ে, তাহলে সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে কোনো একবার আগেই যদি একবার পারো, তাহলে কোনো ডাক্তারের থেকে কনসাল্ট করে নেবে, বা তোমাদের যে সিনিয়র আছে ফ্যামিলিতে, তার সাথে একবার কিন্তু এই জিনিসগুলো কথা বলে নেবে। কারণ তুমি কখনোই চাইবে না পরীক্ষার মাঝখানে তুমি ক্র্যাম্পসের জন্য তোমার কোনোভাবে পরীক্ষাটা খারাপ হোক। তো দেয়ারফোর সেই জিনিসটা মাথায় রাখবে। আর বাকি কোনো চিন্তা করবে না পরীক্ষার দিন, আরামসে থাকবে, চিল গাই হবে। ডোন্ট বি দিস গাই, দিস গার্ল, ডোন্ট বি দিস গার্ল। এটা কিন্তু পরীক্ষার সময় হওয়া একদমই বারণ। ওকে, এটা কিন্তু পরীক্ষার সময় একদমই হওয়া বারণ। এটা হলে কিন্তু হবে না। আমাদেরকে কি হতে হবে? আমাদেরকে একদম চিল গাই হতে হবে, একদম এরকম। সো দেয়ারফর অল দ্য ভেরি বেস্ট ফর ইউর এক্সাম স্টুডেন্টস। তো এই স্টাডি প্ল্যানটা একবার ফলো করতেই পারো। পিডিএফ তুমি পেয়ে যাবে। তো এই স্টাডি প্ল্যানটা তুমি একবার ফলো করো, তোমাদেরকে কিন্তু ভালো মার্কস স্কোর করতে কেউ আটকাতে পারবে না। তবে আজকের মতন এতটুকুই স্টুডেন্টস, বাই বাই, হ্যাভ এ গ্রেট ডে, টাটা। আর যারা চ্যানেলে নতুন তাদেরকে বলো সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবে, প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং বেল আইকনটিকেও প্রেস করে দেবে। টাটা।